হাতে কম সময় থাকলে এইরকম একটা চিকেনের রেসিপিটা করে দেখবেন। যতটা খেতে সুস্বাদু হয় ততটা কিন্তু তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি। মোটামুটি হাতে 10 থেকে 12 মিনিট সময় থাকলেই চিকেনের রেসিপিটা তৈরি হয়ে যায়। চলুন দেখে নিন কিভাবে এই চিকেনের রেসিপিটা তৈরি করেছি খুবই অল্প সময়ের মধ্যে, আর কি কি উপকরণ লাগছে এটাকে তৈরি করতে, আর কিভাবে আমি সহজে তৈরি করেছি। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখে নিন, আপনারাও তাহলে সকলেই ঘরে সহজে করতে পারবেন। এইখানে আমি 700 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তার মধ্যে আমি একটু পাতলা পাতলা করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। আর দিয়ে দেবো আমি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা তিনটে জিনিস আমি একসঙ্গে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা মিক্সার জারের মধ্যে দিয়ে বাটতে পারেন, তবে শিলনোড়াতে মশলা বেটে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটাই কিন্তু অন্যরকম হয়, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এদিকে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন। এখানে আমি হাফ টেবিল চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা না থাকলে আপনারা কাঁচা জিরা গুঁড়োও দিতে পারেন, কোনো অসুবিধে নেই তাতে। আর দিয়ে দেবো আমি একটুখানি সর্ষের তেল। আমি এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দেবো। আর এটাকে ভালো করে কিন্তু একটু মেখে নেব আমি হাতের সাহায্যে। এটাকে মেখে আমি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেবো, যাতে করে সমস্ত মশলাপাতি আমাদের চিকেনের মধ্যে ভালোভাবে চলে যাক তার ফ্লেভারটা। তার জন্য আমি দেখুন ভালো করে কিন্তু হাতের সাহায্যে এটাকে মাখছি। আর একটু হাত দিয়ে মাখলে পরে বেশ ভালো ম্যারিনেশনটা ভালো হয়। আমি চলে আসলাম চিকেন ম্যারিনেশন করার 1 ঘন্টা পর। এবার আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটাকে অবশ্যই রান্না করার আগে কিন্তু একটু গরম করে নিতে হবে। কড়াটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপর আমি এখানে সরষের তেল দিয়ে দেবো। যেহেতু একটু কষা কষা রান্না করব, একটু সরষের তেলের পরিমাণটা একটু বেশি করেই দেবো। আপনারা চাইলে পরে তেলটা কম বেশি করতে পারেন। এখানে দেখুন ফোড়নের জন্য আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা, 3টে লবঙ্গ, একটু দালচিনি, আর নিয়ে নিয়েছি আমি 3টে সবুজ এলাচকে একটু মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন এর মধ্যে টমেটো দিয়ে দেবেন। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। আর এই টমেটোটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে। মানে এই টমেটোটা আমি 1 থেকে 1.5 মিনিট একটু মানে নরম হয়ে যাবে, সেই সময়ই মাংসটাকে আমি এর মধ্যে অ্যাড করব। এই তেলের মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলে পরে আমরা যে তরকারিটা রান্না করব তার রঙটা একটু ভালো লাগবে দেখতে, সেই জন্য আমি তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট আমি এই টমেটোটাকে দিয়ে কষানোর পর তারপরে আমাদের ম্যারিনেশন করা চিকেনটাকেও এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পর কিন্তু এর মধ্যে আমি আর সেরকম কিছু জিনিস অ্যাড করব না, তবে লবণটা একটু চেখে নেবেন, শুধু লবণটা যদি কম বেশি হয় দিয়ে দেবেন। আর শুধু নামানোর সময় হালকা একটু সামান্য গরম মশলা গুঁড়োই দিয়ে দেবো আমি। আর ফোড়নের সময় একটু কিন্তু গরম মশলা দিয়েছিলাম, গোটা গরম মশলা একটু শুধু নামানোর সময় দেব গরম মশলা, যেহেতু মাংসের মধ্যে কিন্তু গরম মশলা দিলে ভালো লাগে। আর এই রান্নাটা কিন্তু একটা পুরনো দিনের রান্নাও বলতে পারেন। আগেকার দিনে কিন্তু এই রকম হাতে মেখে মাংস ম্যারিনেশন করে তারপরে রান্না করতো। এখানে দেখুন আমি কটুকরো আলু দিয়ে দিয়েছি, যেহেতু এইটা চিকেনের একটি চটজলদি রেসিপি। আর এর মধ্যে আমি আলুটা দিয়েছি, আলুটাও কিন্তু ভাজিনি, আলুটা শুধু আমি 2 টুকরো করে খোসা ছাড়িয়ে মানে খোসাটা ছাড়িয়ে 2 টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর মাংস আর এই আলুটা কিন্তু একই সঙ্গে রান্না হবে, যেহেতু আলুটা ভাজা নেই। ভাজা থাকলে কিন্তু মোটামুটি 30% থেকে 40% মতন একটু সেদ্ধ হয়ে যায়। এখন এই মাংসটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন একটু মিডিয়াম করে দিয়েছি। আর এই সময় কিন্তু আমি একদম ঢাকনা দেব না, কারণ আমাদের সমস্ত মশলা কাঁচা দিয়েছি, আদা রসুন পেঁয়াজ সবই কাঁচা দিয়েছি, তাই কিন্তু এটা ঢাকা যাবে না। ঢাকলে পরে জল ছেড়ে দেবে আর এটাকে কষতে একটু অসুবিধা হবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট ধরে কিন্তু এই মাংসটাকে আমি কষিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। মোটামুটি আরও কিন্তু কিছুক্ষণ আমি কষাবো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম, কারণ আলুটাকে সেদ্ধ করে নিতে হবে আর মাংসটাও কিন্তু এই কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লো করে দেবেন। লো করে একটু ঢাকা দেবেন, ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট এইভাবেই রেখে দেবেন, যাতে করে মাংস আর আলুটা সেদ্ধ হয়ে যাক খুব ভালোভাবে।
5 মিনিট ঢাকাটা দেওয়ার পর আমি ঢাকাটা খুলে আবারও কিছুক্ষণ এটাকে ভালো করে নেড়ে নেব। আর একটু অবশ্যই দেখে নিতে হবে আমাদের আলুটা আর মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। আমি কিন্তু দেখে নিচ্ছি আলুটা আমাদের কতটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন মোটামুটি আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আর ঢাকা দেব না, এবার ঢাকাটাকে এইরকমই খুলে রেখে দেবো। আর এটাকে একদম লো করে রেখে দেবো। লো করে আমি 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা আমি মাঝখান দিয়ে কিন্তু চিরিনি, শুধু একটু গোটা দিয়ে দিয়েছি যাতে করে মাংসর মধ্যে কাঁচা লঙ্কার একটা ফ্লেভারটা ভালো আসুক, সেই জন্য এই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি এই সময়। আপনারা যেহেতু একটু ঝোল খেতে চান এই পর্যায়ে একটু জল দিয়ে দেবেন এর মধ্যে, যে যেমন ঝোল খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন। আমি যেহেতু একটু কষা কষা রান্না করব তাই আমি জলটা আর দিইনি। আমি একটু শুধু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি। এবার ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি। লো করে সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে যাতে করে গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসের মধ্যে মিশে যাক। আমি অফ ক্যামেরাতে হাফ কাপ জল অ্যাড করে দিয়েছিলাম। আর এটা জলটা অ্যাড করে আমি 1 থেকে 2 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। 1-2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংস আমাদের রেডি হয়ে গেছে মোটামুটি। গ্যাসের ফ্লেমটা এবার আমি হাই করে দেবো। হাই করে আমি একটু এই যে জল দেখতে পাচ্ছেন জলটাকে একদম শুকনো করে নেব। আর আপনারা চাইলে পরে এই জলটা রেখেও দিতে পারেন। আমি যেহেতু একদম কষা কষা রান্না করব, একটু একদম তেল তেল মতন দেখা যাবে, সেই জন্য আমি 1 মিনিট আরও জাল দিয়ে নেব। 1 মিনিট জাল দেওয়ার পরেই কিন্তু আমার মাংসটা রেডি হয়ে গেছে দেখুন। আর এই চিকেন রেসিপিটা হাতে গোনা 10 থেকে 12 মিনিটের মধ্যে তৈরিও হয়ে গেছে। খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। রুটির, লুচি, পরোটা, ভাত যে কোনো জিনিসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই মাংস কষাটা। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার আসবো আরেকটি নতুন রেসিপির সঙ্গে।